যেটা দেখতে পাচ্ছেন টিকিট, আসলে আমাদের বিভিন্ন কারণে দেখা যাইতেছে আমরা অনেকে বাসায় যাওয়ার সময় টিকিটটা কাটি, তারপরে হইতেছে আমরা টিকিটটা বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে আমরা রিফান্ডও করতে পারি। আবার অনেকে দেখা যায় যে টাকাটা সঠিক পাওয়ার জন্য আমরা অনেক সময় টিকিটটা সেল করে থাকি বিভিন্ন যোজনায়। তো আমরা নেওয়ার জন্য বা যারা নেব বা যারা বেচবো তারা কী করে বুঝবো যে আসলে এই টিকিটটা একবারে রিয়েল, যাতে আমরা কোনো প্রকার অসুবিধা না হয়। তো এটার জন্য আপনারা সর্বপ্রথম যে বেচবে তার কাছ থেকে আপনি আপনার ইমেলটা নিয়ে নেবেন বা বলবেন বাংলাদেশ রেলওয়ে থেকে একটা যে ইমেল করে সেই ইমেলটাকে যাতে স্যার টিকিট সব ফরওয়ার্ড করে। আর আপনার যেগুলো হইতেছে যে প্রধান পিডিএফ বা মেন পিডিএফ, সেই পিডিএফটা আপনি জাস্ট অল টেক্সটগুলো আপনি কপি করতে পারবেন, কিন্তু অনেক সময় পিএনজি ফরম্যাটে দিতে পারে। আর আপনি এখানে স্ক্যান করলেও স্ক্যানার দিয়ে স্ক্যান করতে পারেন। তবে উত্তম হইতেছে আপনি এখান থেকে এই যে পিএনআর নাম্বারটা এবং মোবাইল নাম্বারটা নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা সরাসরি ক্রোমে যাবেন। ক্রোমে যাওয়ার পরে বাংলাদেশ রেলওয়ে লিখে আপনারা সার্চ করতে পারেন। এই যে বাংলাদেশ রেলওয়ে দেখেন, তারপরে যে বাংলাদেশ রেলওয়ে বা আপনি হইতেছে যে আপনার যে অ্যাপস সেখান থেকে ঢুকতে পারেন। তারপরে এখানে এসে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে জাস্ট এই যে এখানে দেখেন ভেরিফাই টিকিট, এখানে আপনারা একটা ক্লিক করবেন। এখন আপনার টিকিট কী টাইপের, অনলাইন টিকিট আর কাউন্টার টিকিট। যেহেতু আমাদের অনলাইন টিকিট, এই জন্য আমরা এখান থেকে পিএনআর নাম্বারটা জাস্ট পেস্ট করব বা টিকিট নাম্বারটা পেস্ট করার পরে জাস্ট এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটা দেব। দেখেন এখানে যে টিকিটে যে মোবাইল নাম্বারটা আছে আপনি সেই মোবাইল নাম্বারটা জাস্ট কপি করার পরে এখানে জাস্ট পেস্ট করবেন। জাস্ট আমি এখানে পেস্ট করার পরে যে আই এম নট রোবট এটা আপনাকে ক্লিক করতে হবে। যেমন ট্রাক্টরটা আমাকে সিলেক্ট করতে বলতেছে, জাস্ট আমি এখানে ভেরিফাই ক্লিক করব। দেখেন জাস্ট আমি ভেরিফাই টিকিটে ক্লিক করব, তাহলে দেখেন টিকিট ভেরিফাইড। আসলে এই টিকিটটা সেল করা হয়েছে, টিকিটের ডিটেলস দেওয়া আছে, কত তারিখে দেওয়া আছে, সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন এবং কত নম্বর সিট। এভাবে আপনি কিন্তু অনলাইন অফলাইন বা কাউন্টার টিকিটটাকে কিন্তু আপনি ভেরিফাই করে নিতে পারেন। এই করলে আমি আশা করি আপনাদের কোনো সমস্যা না হওয়ারই কথা। তো এটা যাওয়ার পরে জাস্ট আমরা এইভাবে আপনারা টিকিটটা ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে এইভাবে 3টা প্রসেস ফলো করলে আপনাদের কোনো অসুবিধা হবে না। দেন আপনারা অনেকে ট্রেনের ইনফরমেশন জানতে চান, আপনি যে ট্রেনের ইনফরমেশনটা জানবেন এখানে এসে সে ট্রেনের সিলেক্ট করবেন। জাস্ট আমি এই ট্রেনটার দেখেন আমি এই ট্রেনটার যে সার্চ করলে দেন এখানে কিন্তু আমি রাউটটা দেখতে পাইতেছি এবং কোন সময় কোথায় থামবে সে সকল ট্রেনের কিন্তু আপনি ডিটেলস আপনি কিন্তু এখান থেকে নিতে পারেন। তো আশা করি আমাদের বাংলাদেশ রেলওয়ে অনেক সুন্দর একটা সিস্টেমটা ইমপ্লিমেন্ট করছেন। তো আপনারা সবাই এভাবে টিকিট কাটবেন এবং টিকিট যখন বুক করেন বা কারো কাছ থেকে নেন, এই সব বিষয় যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। So thanks for watching.